হ্যালো ফ্রেন্ডস, আমি সানি ভিউয়ার্স। তো আপনাদেরকে আজকে আমি শেখাবো কিভাবে ফ্লিপকার্টের জিনিস আপনি রিটার্ন করবেন, সেটার বিষয়ে আপনাদের কাছে আমি বলবো। তো 100% গ্যারান্টি আপনি কিভাবে রিটার্ন করবেন, খুব সহজ পদ্ধতি আমি আপনাকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিন। তো এই যে আপনার ফ্লিপকার্টে আমি যাচ্ছি, ফ্লিপকার্টে গেলাম। তো ফ্লিপকার্টে যাওয়ার পরে আপনি যদি প্রথমে কোনো একটা বস্তু অর্ডার করলেন, বস্তুটা আপনার নষ্ট হয়ে গেল বা কোনো কাম হচ্ছে না, তো এই বস্তুটা আপনি কীভাবে রিটার্ন করবেন, মনে একটা কনফিউশন, রিটার্ন হবে না না করতে পারবো না মনে খুব একটা প্রবলেম আসে যায়। তো অ্যাকচুয়ালি রিটার্ন করতে পারবেন, তার জন্য সিস্টেম আছে, আগে আসছিল না, বর্তমান দিয়েছে, ডিজিটাল হয়ে গেছে। তো আপনাদেরকে আমি দেখাই দিছি কীভাবে। দেখেন আমি একটা ডেলিভার করে দিছি, তো এটা 4 দিন পরে আসবে। আপনি এটার মধ্যে সিস্টেম আছে, ক্যাশ অন ডেলিভারি করবেন, পেটিএম ডেলিভারি, ডেবিট কার্ড ডেলিভারি করতে পারবেন। তো আপনাকে দেখে দিই, প্রথমে আপনি এই 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পরে একদম নিচে যাবেন, নিচে লেখা আছে মাই অর্ডার, মাই অর্ডারে ক্লিক করবেন। মাই অর্ডারে ক্লিক করার পরে আসবে, আমার নেটটা অল্প স্লো আছে, ঠিক আছে, এসে গেছে। তো আপনি কোন বস্তুটা আপনি অর্ডার করবেন, যে রিটার্ন করবেন, সেটার বিষয়টা এখানে আছে, আপনি কোনটা রিটার্ন করবেন। তো আপনার রিটার্ন করার ডেট আপনার 1 সপ্তাহ থাকে, মানে 7 দিন সময় থাকে, 7 দিনের ভিতরে আপনি রিটার্ন করতে পারবেন, তাহলে কিন্তু রিটার্ন করতে পারবেন না। সো আপনাকে আমি দেখে দিচ্ছি, আমি এটা 3mm ক্লিপ একটা মাইক্রো মিনি অর্ডার করেছিলাম, সেটা আমি রিটার্ন করে আপনাদেরকে দেখাবো। তো এখানে যে আপনার আমার এসেছে, আমি যেখানে আপনার লিখে আছে সহজ পদ্ধতি, এখানে রিটার্ন বিলে দেখা আছে, আপনি রিটার্নে ক্লিক করে দেবেন। তো রিটার্নে ক্লিক করার পরে আপনার প্রসেসটা হয়ে যাবে। আপনার এখানে সিম্পল আছে, মানে প্রসেস ফর রিটার্নের সিস্টেম, দ্য মোর ডিটেইলস আর কমেন্ট আপনাদের লিখে দেওয়া লাগবে। মানে রিজন রিটার্ন মানে এটার মানে প্রবলেমটা কি, কেসের জন্য, আইটেম কোয়ালিটি ইস্যুস, রিসিভ ডিফারেন্ট আইটেম মিসিং, তো রিসিভ ডিফারেন্ট আইটেম, তো রিসিভ করলাম, এটা ডিফারেন্ট মানে অন্য জিনিস আছে, মোর ডিটেইলস, তো মানে সেম, এটা কোয়ালিটির মধ্যে আপনার কমেন্ট, আপনি এখানে কী করবেন। সো ইউজুয়ালি বস্তুটা ভালো না খারাপ, সো আপনি ইউজুয়ালি লিখে দেবেন বস্তুটা আসলে খারাপ বা ব্যাড বা যে কোনো প্রবলেম আপনি সেটা আপনি লিখে দিতে পারবেন। এখানে আপনি লিখে দিতে পারবেন নো প্রসেস মাই ডিটেলস, বা আপনি যেটা অর্ডার করছিলেন সেটা আপনার নাকি মিলে নাই, সেটা আপনি লিখে দেবেন কমেন্ট হিসাবে। তো আমি এখানে লিখে দিচ্ছি, এখানে আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি, মানে আমি কি লিখে দেব, যে মাই আইটেম ইজ ব্যাড, মাই আইটেম ইজ ব্যাড। তো এখানে দেখেন হয়ে গেছে। তো এটা আপনি কন্টিনিউ করে দেবেন, কন্টিনিউ করার পর আপনার এটা প্রসেস হবে, যা আপনার বস্তুটা রিটার্ন হয়ে গেছে। তো এই সাবমিট ইউর রিকোয়েস্টেড, তো অ্যাকচুয়ালি আপনার অ্যাড্রেস আছে, আপনার এই রিকোয়েস্ট টাইপে যা আপনার এখানে লেখা আছে, উই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড দ্যাট উই ক্যান only expected item for return if they have not been used for damaged, the brand original packaging if present, MRP text to labels and the accessories also need to be returned along with the item. Please ensure any person data electronics product is erased. তো এবার সিস্টেম আমাদের প্রসেসটা কিছুক্ষণ পরে সাবমিট রিকোয়েস্ট হয়ে গেছে। তো আপনাকে যে অর্ডার বস্তুটা দিয়ে গেছিলো সে আপনাকে কিছুদিন পরে কল করে আপনার অর্ডারটা আপনার কাছে থেকে রিটার্ন নিয়ে যাবে। ঠিক আছে, আপনার রিটার্ন নিয়ে আপনাকে রিসিভও দিতে পারে, কি যেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা দিতে পারে। তো হ্যালো ভিউয়ার্স, আজকের বিষয়টা এইখানেতেই সমাপ্ত করা হলো। তো সবাইকে স্বাগতম আর আসসালামু আলাইকুম রাখছি। আমার চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আগে বাড়িয়ে দিবেন। তো ওয়েলকাম ভিউয়ার্স।